গাড়ি, ট্রেন বা কলকারখানা কোনো কিছুই চাকা ছাড়া চলে না। তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে পুরনো কাঠের চাকাটি কোথায় আছে, সেটি দেখতে কেমন, সেটি কত বছরের পুরনো? এই সব কিছু জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনি যদি নতুন হন এই চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা তুলে ধরি সেই সব সত্যি ঘটনা যেগুলো অনেকেই জানে না। অধ্যায় 1-এ আমরা জানব চাকার আগে মানুষের জীবন কেমন ছিল। চাকা আবিষ্কারের আগে মানুষের জীবন ছিল ভীষণ কঠিন। তারা যখন শিকার করত, মৃত পশুকে টেনে নিয়ে আসতে হতো মাইলের পর মাইল। বড় বড় গাছ কাটার পর সেগুলো সরানো ছিল এক দুঃস্বপ্ন। পাথর দিয়ে ঘর বানানো তা তো আরো কঠিন। মানুষ তখন কি করত? তারা কাঠের লম্বা গুড়ি ব্যবহার করত, জিনিসপত্র গড়িয়ে নিয়ে যেত, কিন্তু সেটা ছিল ধীর, অনিরাপদ আর ক্লান্তিকর। প্রতিটি কাজেই লাগত অনেক সময়, অনেক শ্রম, এবং এখানেই শুরু হয় একটি মহান আবিষ্কারের গল্প। এবার আমরা ঢুকব অধ্যায় 2-এ আর জানব চাকার জন্ম কিভাবে শুরু। ইতিহাসবিদদের মতে প্রথম চাকার আবিষ্কার হয়েছিল প্রায় 3500 খ্রিস্টপূর্বে মেসোপটেমিয়া অঞ্চলে। কিন্তু এটা হঠাৎ করে হয়নি, এটা ছিল ধাপে ধাপে এক দীর্ঘ প্রক্রিয়া। প্রথমে মানুষ লক্ষ্য করেছিল গাছের গল গুড়ি সহজে গড়িয়ে যায়। তারপর তারা ভাবল যদি এই গড়ানোর পদ্ধতিটাকে নিয়ন্ত্রণ করা যায়, এবং তখনই জন্ম নেয় প্রথম চাকার ধারণা। এইবার আমরা দেখব অধ্যায় 3-তে প্রথম চাকা দেখতে কেমন ছিল। আজকের মসৃণ রাবারের চাকার মতো আগের চাকা ছিল না। প্রথম চাকা ছিল মোটা কাঠের তৈরি, একেবারে সলিড, ভারী এবং অমসৃণ। এই চাকা বানাতে গাছের মোটা কাণ্ড কেটে গোল আকারে তৈরি করা হতো। তারপর সেটার মাঝখানে একটা গর্ত করা হতো, যাতে একটা লাঠি বা অক্ষ অ্যাক্সেল ঢোকানো যায়। এভাবেই তৈরি হয় প্রথম চাকা। এবার আমরা ঢুকব অধ্যায় 4-এ আর জানব প্রথম চাকা কোথায় ব্যবহার করা হতেন। মজার বিষয় হলো চাকা প্রথমে গাড়িতে ব্যবহার হয়নি। প্রথম ব্যবহার হয়েছিল মাটির পাত্র বানানোর জন্য। কুমাররা চাকা ঘুরিয়ে খুব দ্রুত এবং নিখুঁতভাবে হাড়ি কলসি বানাতে পারত। এটা ছিল এক বিপ্লব, কারণ উৎপাদন বেড়ে গেল, সময় কম লাগলো, ডিজাইন হলো আরো সুন্দর। এরপর মানুষ বুঝতে পারল এই জিনিসটা আরো অনেক কাজে লাগানো যায়। এবার আমরা দেখব অধ্যায় 5-এ চাকা থেকে কিভাবে গাড়ির আবিষ্কার হলো। কিছুদিন পর মানুষ চাকা ব্যবহার করতে শুরু করলো গাড়িতে। 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি। প্রথম দিকে এই গাড়িগুলো টানত গরু, ঘোড়া। এতে কি হলো? ভারী জিনিস সহজে পরিবহন করা গেল, দূরত্ব কম মনে হতে লাগলো। বাণিজ্য শুরু হলো, এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য যাওয়া হয়ে গেল অনেক সহজ। এইবার আমরা ঢুকব অধ্যায় 6। দেখব যুদ্ধে কিভাবে চাকার ব্যবহার করা হয়। চাকা শুধু শান্তির জন্য নয়, যুদ্ধেও বড় ভূমিকা রেখেছে। রথ তৈরি হলো, দ্রুত গতির আক্রমণ সম্ভব হলো প্রাচীন যুদ্ধে। যার রথ ছিল শক্তিশালী সেই জিতত। চাকা হয়ে উঠল শক্তি এবং আধিপত্যের প্রতীক। অধ্যায় 7-এ দেখব কিভাবে চাকার উন্নতি হলো। সময়ের সাথে সাথে চাকার ডিজাইন উন্নত হতে লাগলো। কাঠের চাকার সাথে ধাতু যোগ হলো, স্পোক যুক্ত চাকা তৈরি হলো। চাকা হলো হালকা এবং দ্রুত, এর ফলে গাড়ির গতি বেড়ে গেল, পরিবহন আরো সহজ হলো। আজকের দিনে চাকা ছাড়া পৃথিবী কল্পনাই করা যায় না। গাড়ি, ট্রেন, বিমান, ল্যান্ডিং গিয়ার, সাইকেল, কারখানার মেশিন, সবকিছুতেই চাকার ব্যবহার। একটা ছোট আবিষ্কার আজ পুরো পৃথিবীর ব্যাকবোন হয়ে উঠেছে। ভাবুন তো, যদি সেই সময়ে কেউ চাকা আবিষ্কার না করত, তাহলে আজকের পৃথিবী কেমন হতো? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।